আমার মনে হয় ওরা আমাদের কাছ থেকেও এমনটাই প্রত্যাশা করে যেমনটা বাংলাদেশে জেএনজি বিপ্লব বা নেপালে প্রতিবাদ হচ্ছে। ভারতে মোদী সরকারও কি বাংলাদেশের জেনজি আন্দোলনের মতো পরিস্থিতির আশা করছে? এমন প্রশ্নই তুলেছেন মেঘালয়ের শিলংয়ে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী। রোববার ২০ জুলাই মেঘালয়ের ডনবস্কো স্কোয়ারে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিক্ষার্থীদের কাছ থেকেও বাংলাদেশের জেনজি আন্দোলন বা নেপালের মতো বড় ধরনের গণ আন্দোলনের আশা করছে। একজন শিক্ষার্থী বলেন, আমার মনে হয় ওরা আমাদের কাছ থেকেও এমনটাই প্রত্যাশা করে যেমনটা বাংলাদেশে জেএনজি বিপ্লব বা নেপালে প্রতিবাদ হচ্ছে। তবে আমার বিশ্বাস ভারতের তরুণ সমাজ সংবিধান ও বুদ্ধিমত্তার দিক থেকে অনেক বেশি সচেতন। সে কারণেই আমরা নিজেদের সংযত রেখেছি। আমরা এখানে সমবেত হয়েছি কারণ আমরা আজ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছি। আরেকজন আন্দোলনকারী বলেন, हमारा देश का संविधान बहुत स्ट्रांग है और नेपाल या बांग्लादेश वाली हालत। আমরা চাই আমাদের দেশের সংবিধান যেন শক্তিশালী থাকে। নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি যেন এখানে না তৈরি হয়। তবে আমি জোর দিয়ে বলতে চাই, আমরা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা মারা যাচ্ছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো সরকার এর কোনো দায়ভার নিতে রাজি নয়। ওরা আমাদের মতো তরুণদের তো পাত্তাই দিচ্ছে না, অথচ আমরাই ভারতের ভবিষ্যৎ। আজ খুব ভালো লাগছে যে আমরা এখানে সবাই একত্র হতে পেরেছি। যন্তর মন্তরেও মানুষজন আমাদের ভবিষ্যতের জন্য প্রতিবাদ করছে। সরকারের প্রতি আমার একটাই বার্তা, অনেক হয়েছে, এবার সত্যি সত্যি কাজ শুরু করুন। এদিকে ভারতের বিরোধী দলের নেতারা বলেছেন, जैसे नेपाल में और बांग्लादेश में নেপাল ও বাংলাদেশের তরুণদের আন্দোলনের মতোই ভারতে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা কোনোভাবেই দমন করতে পারবে না বিজেপি সরকার। দেশজুড়ে শিক্ষার্থী ও তরুণদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠানে বিক্ষোভ দমাতে বিজেপি সরকার প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে। এতে শত শত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।